السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 27শে মুহররম 1444 হিজরি মোতাবেক 25 আগস্ট 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা প্রতি বৃহস্পতিবারে হয়ে থাকে। আজকের বিষয়বস্তু হচ্ছে গত সপ্তাহে যে বিষয়বস্তু ছিল তার বিপরীত। গত সপ্তাহে আলোচনা করেছিলাম স্বামীর ওপর স্ত্রীর অধিকার, স্ত্রীর হকুকুজ জাওজা, স্ত্রীর অধিকার সম্পর্কে। আজকে স্বামীর অধিকার, স্ত্রীর ওপর স্বামীর অধিকার, কারণ পরস্পর অধিকার রয়েছে। যেমন স্ত্রীর হক রয়েছে স্বামীর ওপর বেশ কিছু, ঠিক তেমনি স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর। হকের ধরন কতগুলি ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, একই রকম হওয়া আবশ্যক নয়। আর কতগুলি বিষয়ে উভয়ে শরিক, অর্থাৎ স্ত্রী যেমন হক রয়েছে যে হকগুলি স্বামীর ওপর, স্বামীরও হক রয়েছে স্ত্রীর ওপর সেই রকমই। যে হক বা অধিকারগুলি আলোচনা করব ওতে বুঝতে পারবেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর জীবনে, দাম্পত্য জীবনে একজনকে নেতৃত্ব দিয়েছেন, আর তিনি হচ্ছেন স্বামী। স্ত্রী যতই শিক্ষিতা হোক, যতই বুদ্ধিমতী হোক, আর যতই দুনিয়ার যেসব বৈশিষ্ট্য লাগে, এমনকি দিনের বৈশিষ্ট্য, যতই দিনদার হোক, হয়তো স্বামীর চাইতে অনেক বেশি দিনদার, অনেক বেশি ইমানদার, পরহেজগার, তারপরে নেতৃত্ব দেওয়া হয়েছে স্বামীর হাতে। শর্ত হচ্ছে যে স্বামী যেন কাফের না হয়, মুশরিক না হয়, ঈমান ভঙ্গকারী না হয়। অর্থাৎ কোনো কাফের, মুশরিক, জন্মসূত্রে কাফের মুশরিক, অথবা জন্মসূত্রে মুসলিম কিন্তু মুরতাদ হয়ে গেছে ঈমান ভঙ্গ করে, যে কোনো এমন বড় অপরাধ করেছে যে অপরাধের কারণে ঈমান নষ্ট হয়ে গেছে। স্বামী তার সেহের, জাদু টোনার কারণে কাফের, অথবা নাস্তিকতার কারণে কাফের, জন্মসূত্রে মুসলিম, অথবা আল্লাহ ছাড়া অন্যকে ডাকার কারণে শিরকি, বড় শিরকি আকীদার কারণে সে কাফের, মুশরিক, মুরতাদ। এইরকমই সঠিক মতে বেনামাজি স্বামী, জি বেনামাজি কাফের। সুতরাং বেনামাজি স্বামীর অধীনে কোনো নামাজি স্ত্রী থাকবে, জি এটা চলবে না। বাকি যদি মুসলিম হয় আর স্বামী জুনিয়রও হয়, স্ত্রী সিনিয়র, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিয়েছেন কাকে? স্বামীকে নেতৃত্ব দিয়েছেন। তো হক যদিও একজনের অপরজনের ওপর রয়েছে দুই পক্ষ থেকে, কিন্তু শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়েছেন?
স্বামীকে দিয়েছেন। এই দিক থেকে স্ত্রীর তুলনায় স্বামীর হক বেশি বড়। গত সপ্তাহে আরেকটি কথা বলেছিলাম যে স্ত্রীর হক স্বামীর চাইতে বেশি বড় নয়, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। দুটো কথাতে পার্থক্য আছে। একটা হচ্ছে বড় হক, বড় অধিকার, আর একটা হচ্ছে হক তার চাইতে কম হতে পারে, কিন্তু হকের গুরুত্ব বা অধিকারের গুরুত্বগুলি অনেক বেশি। আর স্ত্রীর হকের প্রতি গুরুত্ব দিতে হবে স্বামীকে। কেন, এই কথাও গত সপ্তাহে আলোচনা করেছি, সুতরাং সেটা পুনরায় এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন করে না। স্বামীর হক স্ত্রীর ওপর স্ত্রীর তুলনায় কী রয়েছে, বেশি বড়। কারণ তাকে আল্লাহ সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যা আসছে সামনে। সূরা বাকারার আয়াত নম্বর 228 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আয়াতটি গত সপ্তাহে এর আলোচনার সাথে সম্পর্কিত ছিল আর আজকের সাথে সম্পর্কিত, যার ফলে গত সপ্তাহেও সেটি আলোচনা করেছি। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। নারীদের জন্য ওয়ালাহুন্না মিসলুল্লাযী ওই রকমই রয়েছে, ওই রকমই হক অধিকার রয়েছে নারীদের, স্ত্রীদের, যেমন রয়েছে স্বামীদের হক। তার মানে স্বামীর হকও রয়েছে আর স্ত্রীর হক রয়েছে অনুরূপ। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। সচরাচর যেই হকগুলি সাধারণত থাকে সারা বিশ্বে একই রকমের অধিকার, একই রকমভাবে সব স্বামীকে আদায় করতে হবে, সব দেশের স্বামীকে আদায় করতে হবে, সব দেশের স্ত্রীকে আদায় করতে হবে, এমনটা নয়। বিল মারুফের এজন্য একটি তাফসীর বলেছিলাম, প্রথাগতভাবে সেখানকার সমাজ, পরিবার, প্রথা কি বলে, কোন কোন ধরনের হকগুলি স্বামীকে আদায় করতে হবে স্ত্রীর ক্ষেত্রে আর স্ত্রীকে স্বামীর ক্ষেত্রে, বিল মারুফ। আর বিল মারুফের আর একটি তাফসীর বলেছিলাম, কারো মনে আছে? না, সব আমাকে বলতে হবে, তাই না? শুধু আপনারা মাশাআল্লাহ সামিঈনে কেরাম। তা হচ্ছে সদাচরণের সাথে মারুফ, সদাচরণ মারুফ, মুনকারের বিপরীত, ভালো আচরণের সাথে। অনেক সময় হক আদায় করছেন কিন্তু ভালো আচরণ করেন না, তো ওটা তো হক আদায় হলো না। হক আদায় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট, টাকা পয়সার অভাব নেই, স্ত্রী কি অনেক টাকা পয়সা দিচ্ছে স্বামী, কিন্তু অন্যান্য দিকগুলি রয়েছে সেগুলির ত্রুটি রয়েছে। না, এটা নয়। বিল মারুফ, সদাচরণের সাথে হকগুলি আদায় করে। অথবা দায়ে পড়ে হক আদায় করছেন, ভয়ে চাপের মুখে হক আদায় করছেন, না দিলে খবর আছে, না দিলে খবর আছে, সেটা যে কোনো দিক থেকে হোক, শ্বশুর বংশ প্রভাবশালী, এটা হইতে পারে। আবার প্রশাসনে ওই রকম লোক আছে, আপনার স্ত্রী আপনার নেই, সেটা তার খবর আছে। না, বিল মারুফ, সদাচরণের সাথে, আল্লাহর ভয়, সততার সাথে, ইখলাসের সাথে, যে কোনো অবস্থা আমাকে দিতে হবে। ইমাম জাসসাস রহমতুল্লাহ আলাই এই আয়াতে তাফসীরে বলছেন যে আখবার আল্লাহ তাআলা ফি হাযিল আয়া, এই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন আন্না লিকুল্লি ওয়াহিদি মিনাজ যাওজাইনি আলা সাহিবিহি হাক্কান। স্বামী স্ত্রীর প্রত্যেকের একজনের আরেকজনের ওপর কি রয়েছে, হক রয়েছে। ওয়ান্না যাওজা মুখতাসুন বিহাক্কিন লাহু আলাইহা লাইসা লাহা আলাইহি। স্বামীর বিশেষ বিশেষ কিছু হক অধিকার রয়েছে স্ত্রীর ওপর, যেগুলি স্ত্রী স্বামীর ওপর নেই। যেমন আসবে স্বামীকে, স্বামী যদি হুকুম করে তো স্ত্রীকে কথা শুনতে হবে, কিন্তু স্ত্রী হুকুম করলে আমি তোমার কথা শুনি, তুমি কেন শুনবে না? চলবে? আমি তোমার কথা মানি, তুমি কেন আমার কথা মানবে না? অনুরোধ করতে পারেন আপনি, বলতে পারেন, কিন্তু ফরজ নয় তার জন্য যে আপনার সব কথা শুনতে হবে। এটা করো, ওইটাই করতে হবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এটা করো সেটা করো, যা বলছে তাই। তবে যদি তা পুরা করা সম্ভব হয় তো সদাচরণ অন্তর্ভুক্ত হচ্ছে যে মানুষের, আমরা যে কোনো মুসলিম ভাই যদি আমার কাছ থেকে একটা দাবি করে তো সেটা পূরণের চেষ্টা করব, তাই না? ভালো মানুষ আপনাকে আমাকে যদি বলে ভাই আমার 100টা রিয়ালের প্রয়োজন, দিনে আমরা, তো এরকমই আপনার স্ত্রী ওর চাইতে বেশি হক রাখে,
অন্যান্য মুসলিম ভাইদের চাইতে বেশি হক রাখে, অনেক বেশি অধিকার রাখে, জি, যদি বাপ মায়ের চাইতে বেশি নয়। জি, বলছেন তারপর ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ, ওয়াহাদা নাসসুন, এটা স্পষ্ট করে আয়াত, ফি আন্নাহু মুফাদ্দালুন আলাইহা, এই আয়াত আরও স্পষ্ট করে যে স্বামীকে স্ত্রীর ওপর ফজিলত, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তারপরে অংশ রয়েছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের নারীদের ওপর, স্ত্রীদের ওপর কী রয়েছে? দারাজা, মর্তবা রয়েছে, মর্যাদা রয়েছে। মুকাদ্দামুন ফি হুকুকিন নিকাহি ফাওকাহা, বৈবাহিক যেসব অধিকার রয়েছে সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবে স্বামীর অধিকার এবং সে শ্রেষ্ঠত্ব পাবে। হকগুলি ধারাবাহিক বয়ান করি। কার হক? স্বামীর হক হচ্ছে কার ওপর? স্ত্রীর, মানে স্ত্রীকে আদায় করতে হবে স্বামীর জন্য কি কি হক, কি কি অধিকারগুলি। প্রথম হচ্ছে যে আনুগত্য করা, কথা মানা। স্ত্রীর জন্য ফরজ স্বামীর যে কোনো বৈধ জায়েজ কথা মানবে, জায়েজ কথা লাগাইতে হবে, জায়েজ কথা, এই শর্ত লাগাইতে হবে। যে কোনো কথা মানবে, এটা চলবে না, যে কোনো জায়েজ কথা মানবে। কারণ স্বামী জায়েজও বলতে পারে, আবার নাজায়েজও বলতে পারে, ভালো কথাও বলতে পারে বৈধ, আর আবার হারাম কথাও বলতে পারে। হারাম কথা শোনা যাবে না। এই পার্থক্যটি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কোরআনে কারিমে। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর কথা মানার ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার ক্ষেত্রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই ঈমানদারগণ আল্লাহর কথা মানো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো। কারণ আল্লাহ এবং রাসূল, ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, কোনো নাজায়েজ কোনো নির্দেশ দেননি, কোনো অপ্রীতিকর, অপছন্দনীয়, ঘৃণিত কোনো খারাপ কথা কাজের কখনো নির্দেশ দেননি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, বাকি সারা বিশ্বের যে কোনো মানুষ দ্বারা অবৈধ হুকুম হয়ে যেতে পারে, রাষ্ট্রনেতা দ্বারা হইতে পারে, যতই তাকে খলিফাতুল মুসলিম বলেন আর খলিফাতুল মুসলিম, ভুল হওয়ার সম্ভাবনা আছে। যতই বড় আলেম হোক না কেন, যত বড় ইমাম হোক, হ্যাঁ, ভুল হতে পারে। সুতরাং তারপরে বলছে উলিল আমরে মিনকুম, তোমাদের নেতৃস্থানীয় যারা, যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, ঘরের হোক বাইরের হোক, দেশে হোক বিদেশে হোক, কর্মস্থলে হোক, যেখানে হোক না কেন, উলিল আমরে মিনকুম, ধর্মীয় হোক পার্থিব হোক। উলিল আমরে মিনকুম ধর্মীয় পার্থিব দুটাই। ধর্মীয় নেতৃত্ব হচ্ছে আলেম ওলামাদের কথা শোনো, কথা মানো, ওলামাদের ফতোয়া আপনাকে নিতে হবে। আর প্রত্যেকটি ক্ষেত্রে দলিলের মোকাল্লাফ আপনারা নন, যে দলিল জানা সম্ভব না আপনাদের দ্বারা। এটা হচ্ছে তাকলিফ মালায়ু তাকলা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে আপনাদের যে দলিল আয়ত্ত করবে। তাহলে ভালো আলেম যাকে পাবেন, যার ওপর আস্থা রয়েছে, আল্লাহকে ভয় করে তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক ফতোয়া দেন, তার কথা উপর আমল করবে। যদি উনি ভুল করে দিয়ে থাকেন, তো ওনার ইজতিহাদের যোগ্যতা থেকে থাকে, তো উনিও মাফ পেয়ে যাবেন, এক নেকি পাবেন, আর আপনার কোনো গুনাহ হবে না যদি ভুল আমলও করে ফেলেন। হ্যাঁ, কিন্তু জানার পরে জানছেন যে সহি আরেকটা, কিন্তু আমি যে কথাটি সহি তার বিপরীত যে বলেছে, ভুল বলেছে, তাকে বেশি ভালোবাসি আমি, সেই জন্য যাকে বেশি ভালোবাসি তার কথা মানব। তাহলে তখন আপনি কাবিরা গুনাহ করলেন, বরং শিরকের স্তরে চলে যাবে সেটা তখন। কারণ আল্লাহকে অসন্তোষ, আল্লাহ নাফরমানি করে মানুষের আনুগত্য করছেন নাজায়েজ কাজের ক্ষেত্রে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ধরেন আপনার মযহাব ভক্তি আছে, আপনি শাফি মযহাবের লোক, আর শাফি মযহাবের এই ফতোয়াটি হচ্ছে দুর্বল, আপনার কাছে স্পষ্ট যতদিন হয়নি, ঠিক আছে, কিন্তু স্পষ্ট হয়ে গেছে, তার বলছেন না, আমি যেহেতু ইমাম শাফিকে আবু হানিফা মালিক আহমদের চাইতে বেশি ভক্তি করি, আর আমি তার মুকাল্লিদ, সুতরাং তার বাইরে যাবই না, হারাম, কাবিরা গুনাহ। এটা উদাহরণ, এটা একটা। আপনার বাপ নাজায়েজ কাজ বলছে বা মা নাজায়েজ কাজ করতে বলছে, আর আপনার চাচা জায়েজ বলছে, বলছেন না আমার চাচা কোথায়, আর আমার বাপের কথা আমি মান্য করতে পারি না। তাহলে আপনি কি করলেন? আনুগত্যে শিরকুত্তা, এটাকে বলা হয় আনুগত্যে শিরক করলেন। কারণ আল্লাহর আনুগত্য ছিল আপনার চাচার কথাই, কারণ সেটা জায়েজ, এটা নাজায়েজ।
বোঝা গেছে? জি। তো আনুগত্য করতে হবে, মানে সহজ ভাষায় মানতে হবে। কার কথা? স্বামীর কথা স্ত্রীকে মানতে হবে। কি ফরজ না সুন্নাত, মুস্তাহাব, জায়েজ? জায়েজ মানা জায়েজ। যদি স্বামী হুকুম করে খাবার নিয়ে এসো, তো জায়েজ না ওয়াজিব পালন করা? ফরজ। ফরজ জায়েজ কথা, স্বামীর জায়েজ কথা মানতে হবে, কিন্তু মানাটা কি? মানাটা ফরজ। খাবার নিয়ে আসো বলছে পরে চলবে, তোমার হাত নাই। পশ্চিমা সভ্যতা এটা, বোঝা গেছে না? আমাদের ভাষাভাষী যারা পশ্চিমা দেশে যাচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু এরকম পাল্টে যাচ্ছে। তোমার হাত নাই, তুমি পারো না, তুমি না পারলে ঠিক আছে। আরে তুমিও মানুষ, আমি মানুষ, আমি তোমার স্ত্রী, সেজন্য তোমাকে পানি এনে দিতে হবে, তোমার খাবার এনে দিতে হবে না। এটা হারাম বলা, ফরজ হয়ে গেছে। স্বামী বলছে এই কাজটা করে এসো, জায়েজ বলেছ, তার এটা অধিকার। জি। ফ্যানটা চালাও, তুমি চালিয়ে না, চলবে না। এসি চালাও, তোমার হাতে রিমোট, এই যে চালাও, চলবে না, চলবে না। তখন মানা ফরজ, হুকুম করে দিয়েছে, তখন মানা ফরজ। একটা জায়েজ কাজও মানা ফরজ হয়ে যাবে। আজকে মাছ পাক করবে, বলছেন না আমি আমার স্বামীর কথা কেন শুনবো, আজকে আমার গোস্ত খাওয়ার ইচ্ছা হয়েছে, চলবে? হ্যাঁ, সে আপনি পরামর্শ দিতে পারেন, আচ্ছা এটা না করে এটা করলে কেমন হয়, ঠিক আছে। কিন্তু এই অধিকার নেই একজন স্ত্রীর যে না না, ও বলছে ডান দিকে, আমি বলছি বাম দিকে যাবো, এই অধিকার নেই। আনুগত্য করা ফরজ, মানা ফরজ। সূরা নিসার আয়াত নম্বর 34-এ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। পুরুষদেরকে স্ত্রীদের ওপর, নারীদের ওপর হাকিম, নেতা বানানো হয়েছে, অভিভাবক বানানো হয়েছে। কেন? কে বানিয়েছেন? যিনি সৃষ্টি করেছেন, যিনি খালেক। আলা ইয়ালামু মান খালাক, সূরা মুলক আল্লাহ বলেছেন, যিনি সৃষ্টি করে তিনি জানেন না যে কে নেতৃত্বের যোগ্যতা রাখে, কার মধ্যে যোগ্যতা আছে, শারীরিক, মানসিক, আর্থিক ইত্যাদি। কেন আল্লাহ পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কারণ আল্লাহর নীতিমালা হচ্ছে সৃষ্টির ক্ষেত্রে যে একজনকে আর একজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে, ফজিলত দিয়েছেন। সবাইকে একই রকম করেননি, একজনকে আরেকজনের উপর কি করেছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হতে পারে আমার আপনার বয়স বেশি, আর আমার ওপর একজন মোদির ম্যানেজার চলে আসলো, তার বয়স আমার ছেলের বয়সের। আল্লাহ ফজিলত দিয়েছেন তাকে, যে কোনো কারণে, সেটা তার নাগরিকত্বের কারণে হইতে পারে, তার শিক্ষাগত যোগ্যতার কারণে হইতে পারে, ব্যাস শেষ। এখন মানতে হবে, কারণ আপনার সে নেতৃত্ব পেয়ে গেছে। তো স্বামীকে আল্লাহ কি করেছে? স্ত্রীর ওপর ফজিলত দিয়েছেন। কিসের জন্য? এটা আল্লাহর ফজিলত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। নেতৃত্ব দিয়েছেন কি জন্য? যেহেতু এই ফজিলত রয়েছে তার। আর একটি কারণ হচ্ছে নেতৃত্বের, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ স্বামীরাই খরচ করে ধন সম্পদ। স্ত্রীকে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল এত ফ্রি করে দিয়েছেন, নারী জাতিকে এত অবসর করে দিয়েছেন যে একেবারে সীমিত ডিউটি। একজন মহিলার ডিউটি সারাদিন দেখেন যে একবারে সীমিত ডিউটি, সে অনেক কাজ করছে হয়তো সংসারে, কিন্তু তারপরও ডিউটি তার সীমিত ক্ষেত্রে। বাড়িতে সকালে উঠে একটা রুটিন দেখেন একজন মহিলার, বিবাহিতা মহিলা বৈবাহিক জীবনে সকাল থেকে বিছানা থেকে ওঠার পর থেকে শোয়া পর্যন্ত তার ডিউটিগুলি দেখেন সীমিত ডিউটি। বাড়িতে তার মধ্যে একটা টাকা খরচ করা নেই, একটা পয়সা খরচ করা নেই, একটু টেনশন করা নেই যে আজকে খাবো কি, আগামীকালকে খাবো কি, ছেলে মেয়েদের ফিস কোত্থেকে দেবো, ছেলে মেয়েকে কীভাবে স্কুল মাদ্রাসা পৌঁছাবো, কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব নেই। সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন পুরুষ লোক সকালে ঘুম থেকে উঠে আর আবার বিছানায় ফেরা পর্যন্ত তার ঘরের, বাইরের, তারপর আর্থিক, পারিবারিক, ছেলেমেয়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, আরও যতগুলো দিক রয়েছে, কোথায় যেতে হবে, কি করতে হবে, কার সাথে দেখা করতে হবে, কি সেরে আসতে হবে। আজ সুবহানাল্লাহ, দেশে রুজি রোজগার হচ্ছে না, দেশে পেট চালাতে পারছে না, বিদেশ যেতে হবে, প্রবাস যেতে হবে, সব দায়িত্ব কার? সব পুরুষের দায়িত্ব।
কোনো মহিলার দায়িত্ব নেই। যেসব মহিলারা প্রবাসে আসছে তারা ইসলামের বিধান লঙ্ঘন করে আসছে, মান ইজ্জতের ঝুঁকি নিয়ে আসছে, এমন ক্ষেত্রে তারা ঝাঁপ দিচ্ছে যেখানে আল্লাহ ঝাঁপ দিতে নিষেধ করেছেন, যেই ক্ষেত্রগুলিকে ঝুঁকিপূর্ণ বলেছেন, মানুষ সম্মানের ব্যাপার স্যাপার, তারপরে তাদেরকে এই দায়িত্বই দেননি আল্লাহ। কারো না কারো ওপরে, এর আগে বহুবার আমি বলেছি যে একজন মহিলা, একজন মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে যে কোনো স্তরের মেয়ে হোক না কেন, সে বিবাহিতা হোক, অবিবাহিতা হোক, তালাকপ্রাপ্তা হোক, বিধবা হোক, হ্যাঁ, বাপের ঘরে আছে না স্বামীর ঘরে আছে না ভাইয়ের ঘরে আছে, কোথায় আছে, কারো না কারো ওপর দায়িত্ব দেওয়া আছে। সে দায়িত্ব পালন করে না, সে গুনাহগার। কেউ নাই, ধরেন অনেক পরিবারে একজন মেয়ে আছে বা এরকম অনেকে আছে যাদের দেখাশোনার জন্য বাপ নেই, ভাই নেই, চাচা নেই, হ্যাঁ, চাচা তো ভাই নেই, কেউ নেই। এগুলোর ফরজ ছিল, হ্যাঁ, ধারাবাহিকভাবে, কাছেরও থাকলে দূরের নয়, কিন্তু এইভাবে দায়িত্ব ছিল, কিন্তু নেই, কেউ নেই তার। তাহলে কার দায়িত্ব? সরকারের ফরজ হচ্ছে যে ভরণ পোষণ দেবে, ভাতা দেবে, খাওয়া দাওয়া দেবে, যেটা পশ্চিমারা করছে, অমুসলিমরা করছে। দুঃখজনক যে মুসলিম শাসকরা অনেকেই করে না। ইসলাম কোনো দায়িত্ব নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে ফজিলত দিয়েছেন, সুতরাং যখন ফজিলত দিয়েছেন কিসের? নেতৃত্বের। কওয়াম, নেতৃত্ব দিয়েছেন। নেতার কি করতে হয়? কথা মানতে হবে। নেতার কি করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের দায়িত্বশীল। একজন বিবাহিতা মেয়ের দায়িত্বশীল হচ্ছে তার স্বামী, তো স্বামীর আনুগত্য করতে হবে, জায়েজ ক্ষেত্রে আনুগত্য করা ফরজ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরা নিসা আয়াত নম্বর 34 তাফসীরে বলছেন, নকল করে প্রখ্যাত সাহাবী মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। কাওয়াম মানে আই উমারা আলাইহিন, আমির, গভর্নর, নেতা। আমির মানে নেতা। কীরকম কি করতে হবে তাহলে? নেতার স্বামীর ততি ও ফিমা আমার আল্লাহ বিহি মিন তাআতিহি, যেই ক্ষেত্রগুলিতে আল্লাহ নির্দেশ দিয়েছে যে স্বামীর কথা মেনে চলো, মানতে হবে। তো স্বামীর কথা মানলে কি করতে হবে তাহলে? বলছেন ওয়া তাআতুহু, স্বামীর কথা মানা হচ্ছে আন তাকুনা মুহসিনাতান লি আহলিহি হাফিজাতান লি মালিহি, স্বামীর অনুগত মহিলা সেই মহিলা বা স্বামীকে মাননেওয়ালা সেই মহিলা, যেই মহিলা স্বামীর পরিবারের লোকদের সাথে সদ্ব্যবহার করে, মহসেনা, এহসান করবে, সদাচরণ করবে। স্বামীর পরিবার, স্বামীর পরিবারে সবচেয়ে নিকটবর্তী কে? বাপ মা। সুতরাং শ্বশুর শাশুড়ির সাথে সদাচরণ করবে, মহসেনা। শ্বশুর শাশুড়ির পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ, দেবর, ননদ, নাবালক না আছে, তাদের দেখাশোনা পরিচর্যার ক্ষেত্রে যতটা পারবে করবে। হ্যাঁ, সাবালক দেবরের ধারে কাছেও যাবে না। আলহামুল মত, মৃত্যুর মতো, মৃত্যু থেকে বাঁচার জন্য যেন মানুষ আপ্রাণ চেষ্টা করে। কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। আমরা ভালো মানুষ মরতে চায় না, ভালো কাজ আরও কিছু করব। আর পেটুকরাও মরতে চায় না, কারণ আরও খাওয়ার ইচ্ছা আছে, আরও ভোগবিলাসের কামনা বাসনা আছে, কিন্তু সবাই বাঁচতে চায়, টার্গেট আলাদা আলাদা। ঠিক ওই রকমই সাবালক যেসব দেবর হয়ে গেছে, ভাসুর হয়ে গেছে, তাদের থেকে দূরে থাকতে হবে। এইসব বড় ফিতনা আমাদের দেশে পারিবারিক ফিতনা এবং বড় অশ্লীলতা, এগুলি পারিবারিক অশ্লীলতা। আল্লাহ হেফাজত করে বোঝার তৌফিক দিক, বাপ মাকেও বোঝার তৌফিক দিক, কারণ বাপ মাও বোঝে না, আর অনেক ছেলেরাও বোঝে না, পরিবারে কেউ বোঝে না, ভাই বোনেরা বোঝে না। তাহলে সৎ ব্যবহার করতে, সৎ ব্যবহারের প্রথম স্তর হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে কথা কাজে। স্বামীর বাপকে কষ্ট দেবে না, মাকে কষ্ট দেবে না, ভাই বোনকে কষ্ট দেবে না, ইত্যাদি। তারপরে স্বামীর ভাগিনা ভাগিনী মাঝে মধ্যে আসতে পারে, হ্যাঁ, তাদের আপ্যায়ন করবে। ভাতিজা ভাতিজা আসতে পারে, স্বামীর সম্পর্কের মেহমান অতিথি আসতে পারে, হ্যাঁ, তাদের আপ্যায়ন করবে, আহলান ও সাহলান বলবে। হ্যাঁ, এগুলি হচ্ছে ভালো আচরণ। ভালো আচরণ সচরাচর যেটা ভালো আচরণ বলা হয়। আর কি করবে? ইমাম হাফিজ ইবনে কাসির, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর এটি তাফসীর, বলছেন হাফেজাতাল লিমাল, স্বামীর ধন সম্পদের হেফাজত করবে।
স্বামীর ধন সম্পদ, নিজের সম্পদ সুরক্ষিত রাখবে, হেফাজত করবে। নিজের সম্পদ মানে এই না যে আমি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে খরচ করবো। আসলো বোনেরা বেড়াইতে আসলো, ঢেলে দিল, মায়েরা আসলো, ঢেলে দিল। আরে না আসলো, পাচার করতে আসে, স্বামী এখান থেকে টাকা পাঠাচ্ছে মাসের মাস আর বাপের বাড়ি পাঠাচ্ছে। কোনো বিয়ের সাথে গেলেও স্বামীকে জিজ্ঞাসা করা নাই, স্বামী টাকা পয়সা নিজের ইচ্ছা মতো সে খরচ করছে আর যাকে তাকে উপঢৌকন গিফট দিচ্ছে, জায়েজ না, হেফাজত করলো না। স্বামীর ধন সম্পদ এটা স্বামীর আমানত আমার কাছে। আমার সংসারে যতটা খরচ হয় মোটামুটি মধ্যম পন্থায় খরচ করবে, কৃপণতা করবে না ছেলে মেয়েদের ক্ষেত্রে, আর অপব্যয় করবে না। আর তারপর বাকিটাকে বাঁচাবার চেষ্টা করবে যাতে করে আমাদের এই দাম্পত্য জীবনে, আমার আগামী জীবনে আল্লাহ হায়াত দিলে সুখী হইতে পারি, আমাদের আগামী যে প্রজন্ম রয়েছে ছেলেমেয়েরা এদের জন্য কিছু রেখে যেতে পারি। জি, কারণ ইসলাম চাই যে আপনি রাখেন ছেলে মেয়েদের জন্য, কিন্তু বৈধ পথে রাখেন। আপনি আল্লাহর হক আদায় করেন, মানুষের হক আদায় করেন, যাকাত দেন, আর গরিব মিসকিন আশেপাশে যে তাদেরকে দেন, তারপরে ছেলে মেয়েদের জন্য রাখেন। স্বামীর আনুগত্য তাহলে দুটি দিকে, একটা হচ্ছে স্বামীর পরিবারের সাথে সদ্ব্যবহার করতে। স্বামীর পরিবারের সাথে যদি সদ্ব্যবহার করতে হয় তাহলে স্বামীর সাথে কেমন সদ্ব্যবহার করতে হবে। তারপরে স্বামীর ধন সম্পদের হেফাজত করতে হবে। তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ড 492 পৃষ্ঠা। দ্বিতীয় হক স্বামীর হচ্ছে যে স্বামী যখন সম্ভোগ করতে চাইবে, স্ত্রীকে ডাক দেবে, তখন তার ডাকে দ্রুত সাড়া দেবে, কোনো রকমের বাধা দেবে না, গড়িমসি করবে না, তুচ্ছতাচ্ছিল্য করবে না। তারপরে এই ক্ষেত্রে কোনো রকমের অবহেলা বা উদাসীনতা দেখাবে না, যথাসাধ্য। শর্ত হচ্ছে সুস্থতা, সুস্থ থাকতে হবে। হ্যাঁ, সুস্থ অবস্থায় আর অসুস্থ অবস্থায়, দুটো অবস্থায় আপনি আপনার স্ত্রীকে সমান মনে করছেন একই রকম, না না, মোটেই না। মানসিক দিক থেকে সুস্থ আছে কিনা, শারীরিক দিক থেকে সুস্থ আছে কিনা, তার উপর বালা মুসিবত, তার হয়তো বাপ মারা গেছে, মা মারা গেছে, অথবা বোন, ভাই বোন, কোনো বিপদ আপদ এসছে তার বাড়িতে, আপনার স্ত্রীর বাপ ভাইয়ের ওই সব অংশে আসছে, যে কোনো একটা কষ্ট হোক না কেন, আপনি সবসময় একই রকম মনে করছেন, না, মোটেই না। যেমন আপনি একজন মানুষ, সেও একজন মানুষ। যদি শরীয়তি কোনো বাধা না থাকে তাহলে যে কোনো সময় স্বামী যদি তলব করে আসো, তাহলে ডাকে দ্রুত সাড়া দেবে। আর যদি সাড়া না দেয়, অস্বীকার করে, তাহলে কাবিরা গুনাহ করবে। এটি সাগিরা গুনাহ নয়। স্বামী বলছে আসো, বলছে আমি আমার মতো আসো, তোমার ইচ্ছা মোতাবেক নয়, কাবিরা গুনাহ করলো, ছোট গুনাহ নয়। ভালো করে শুনে রাখেন। দলিল এই ক্ষেত্রে সহিহ বুখারী 3065, সহিহ মুসলিমের 1436 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দা'আর রাজুল ইমরাতু ইলা ফিরাশিহি, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করে, দিনে হোক আর রাতে হোক, যে কোনো সময় হোক না কেন, বাস জায়েজ সময় হইতে হবে। মাসিক অবস্থায় নয়, হারাম নেফাস অবস্থায় নয়। আর তারপরে সালাত এখন ফরজ হয়ে গেছে, সালাতটা আদায় করেনি, বুঝেন না, এটা চলবে না। সালাতের সময় আগে সালাত, আল্লাহর হক আদায় করবে, তারপর স্বামীর হক আদায় করবে। যদি কোনো শরঈ ওযর না থাকে, তাহলে যদি ডাক দেয় কোনো পুরুষ তার স্ত্রীকে, ফাআবাদ, কিন্তু এই ডাকে সাড়া দিল না, অস্বীকার করলো, যাও আমার ইচ্ছা, ফাবাতা, তারপরে সে রাত কাটিয়ে দিল, রাত হলে, দিন কাটিয়ে দিল, দিন হলে, কারণ অধিকাংশ যেহেতু স্বামী স্ত্রী মিলন রাতে হয়, সেজন্য বাতা বলা হয়েছে, মানে রাত্রি যাপন করলো। স্বামী রাগ করে, অসন্তুষ্ট হয়ে যায়, আমার কথা শুনলো না, আমি ডাকলাম তো আমার প্রয়োজন ছিল, শারীরিক প্রয়োজন ছিল। দিনেও যদি এমনটা হয়, দিনে হইতে পারে স্বামী বাইরে গিয়েছে আর দেখেছে ফিতনা, আর সেখানে তারপরে বা স্বামী বাইরে যাবে গুনাহ থেকে বাঁচার জন্য, ভাবছে যে আমি যাতে করে চোখের গুনাহ থেকে বাঁচতে পারি, বা আমার অন্তরের গুনাহ থেকে, জেনা থেকে বাঁচতে পারি, দিনেই ডাক দিল। যদি অস্বীকার করে আর অসন্তুষ্ট থেকে যায় স্বামী, ফাবাতা গাদবানা আলাইহা, স্ত্রীর অসন্তুষ্ট হয়ে, রাগান্বিত হয়ে, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সারা রাত ফেরেশতারা তাকে লানত দিবে, অভিশাপ দিবে, তোমার লানত তোকে মহিলা, যে তুমি তোমার স্বামীর কথা শোনো নাই,
স্বামীর ডাকে সাড়া দাওনি, স্বামীকে গুনাহ থেকে বাঁচাবার জন্য সচেষ্ট হওনি। জি। 3 নম্বর অধিকার স্বামীর স্ত্রীর ওপর হচ্ছে, স্বামী যদি কোনো ব্যক্তিকে, স্ত্রীর আত্মীয় হোক, নিকট আত্মীয়, বাড়িতে আসাটা অপছন্দ করে, অথবা স্ত্রীর আত্মীয় না হয়ে স্বামীর আত্মীয় হোক, অপছন্দ করে যে এই লোকগুলো আমার বাড়িতে যেন না আসে, তোমাকে বলে দিলাম এই লোকগুলো আমার বাড়িতে যেন না আসে, তাহলে স্ত্রী সেই লোকগুলিকে বাড়িতে আসার অনুমতি দেবে না, বাড়িতে আসার অনুমতি দেবে না। প্রথম কথা, একটি শরীয়তের ব্যাপার রয়েছে, মাহরাম আর গায়ের মাহরাম, নন মাহরাম, তাই না? নন মাহরাম, গায়ের মাহরাম স্বামী নেই, গায়ের মাহরাম তো আসবেই না, কারণ গায়ের মাহরাম পুরুষ লোকের ফিতনা, তাহলে ওটা এমনি বাদ। গায়ের মাহরাম ধর মামাতো ভাই এসেছে, খালাতো ভাই এসছে, ফুফাতো ভাই এসছে, আর স্বামী নেই বাড়িতে, তো আমাদের দেশে তো সবগুলি ভাই, যতই দূরের বংশের, এমনকি গ্রামের, এমনি শুধু মুখে বলে ভাই, রক্তের কোনো সম্পর্ক নেই, অথবা দূরের সম্পর্ক, তারপরে ভাই আসো আসো ভাই আসো 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 আসেন ভাই আসেন, জায়েজ? ওটা এই শরীয়তেই জায়েজ নয়। স্বামী যদি বলে তারপরও জায়েজ নয়, যা অসুবিধা নেই, যে কেউ আসুক, যদি আসেন আমার বাড়িতে ফিরিয়ে দেবেন না, বাড়িতে বসতে দেবে, জায়েজ না? না জায়েজ, হারাম কাজ করবে না নন মাহরামের ক্ষেত্রে। কিন্তু মহিলা ধরেন, মহিলাদেরকে আসতে দেওয়া যাবে কি না? হ্যাঁ, মহিলাকে বাড়িতে আসতে দেবে, স্বামী নেই বাড়িতে। যদি স্বামী বলে যে এই সব পরিবারের মহিলারা, হ্যাঁ সে স্ত্রীর বংশের হোক অন্য কেউ হোক, এই মহিলাগুলো যেন আমার বাড়িতে না আসে, এমনকি তোমার বোন যে আমার বাড়িতে না আসে, আর সেটা যদি যুক্তিসঙ্গত হয়, শরীয়তি উদ্দেশ্য হয়, শরীয়তি মাসলিহাত, তাহলে জায়েজ নয় যে নিজের বোনকে আসতে দেবে, শরীয়তি মাসলিহাত। কিন্তু এই নয় যে তার সাথে মতের মিল হয় না, বা তার সাথে মনোমালিন্য আছে, সেই জন্য খবরদার ওদের সাথে যোগাযোগ রাখবে না, কথা বলবে না। অনেক স্বামীরা জালেম কিন্তু এই ক্ষেত্রে, না এই জুলুম চলবে না, জুলুম সব জায়গায় আরাম। কিন্তু ধরেন একজন মহিলা খারাপ মহিলা, গ্রামের মহিলা খারাপ, অথবা আপনার স্ত্রীর বোন খারাপ চরিত্র, ও আসলেই খারাপ পরামর্শ দেবে। আমাদের এখানে এক ভাই ছিলেন রাহিমাহুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন, তার বড় ছেলের বিয়ে দিল ঢাকাতে, বলছে সব ঠিকঠাক থাকে, খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন, বলে সাহেব সবই ঠিক থাকে, আর যেই দিন দেখি যে আমার বৌমা ওর মার সাথে কথা বলেছে, সেই দিন ও অন্যরকম হয়ে যায়, তখন আমার ছেলের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। অনেক মায়ের আছে এত খারাপের খারাপ, হ্যাঁ মেয়েকে বলবে তোকে কি দিয়েছে, আজকে কি খেতে দিয়েছে, তোর এটা করেন না, ওইটা করেন না, ওইটা করে না, সেটা করেন না, এইটা করেন না, কেন করেন না, চাইতে পারিস না, বলতে পারিস না? হ্যাঁ, তো বলছেন না, এগুলো যেন বেশি এদের সাথে যোগাযোগ রাখবে না, কারণ আমাদের দাম্পত্য জীবনে আগুন লাগিয়ে দেবে, অশান্তি সৃষ্টি করে দেবে। আমরা আছি, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, শান্তিতে আছি স্বামী স্ত্রী, আমাদের মতের কোনো অমিল নেই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু কুবুদ্ধি দেনেওয়ালা কেউ যদি হয়, তাহলে আসতে দেবে না। আমি চাই না যে আসুক আমার বাড়িতে। তবে বাপ মায়ের ক্ষেত্রে ভিন্ন, বাপ মায়ের একটা বড় অধিকার রয়েছে। বাপ মা অসুস্থ হয়েছে, অথবা সুখ দুঃখে, বিয়ে শাদিতে, কিন্তু বিয়ে শাদিতে যেন পর্দা বিঘ্নিত না হয়। ধরেন একজন পুরুষ দিনদার জানছে আমার স্ত্রী যদি আমার শ্বশুর বাড়ি যায়, এত বেহায়া বেপর্দা, এদের বিয়েতে কোনো পর্দাই থাকে না, 12টা বাজিয়ে দেবে আমার স্ত্রীর পর্দা, হ্যাঁ, সেখানে অবাধ মেলামেশা, সেখানে ভিডিও ক্যামেরা হবে ইত্যাদি ইত্যাদি, সেখানে হলুদ অনুষ্ঠান, মহিলা পুরুষকে, পুরুষ মহিলাকে হলুদ মাখাচ্ছে, আউযুবিল্লাহ কাদা মাখাচ্ছে, দেখেছেন সব চরিত্র, অশ্লীলতা, জেনা আর জেনা। তাহলে অবশ্যই বাধা দেওয়ার অধিকার আছে যে তোমার বাবার বাড়িও এরকম যাওয়া যাবে না, তাহলে যেখানে গেলে কাবিরা গুনাহ হবে, তোমার যাওয়া যাবে না। কিন্তু যদি এসব না থাকে, অবশ্য বাপ মায়ের ক্ষেত্রে সুখে দুঃখে, কেউ অসুস্থ রয়েছে, খোঁজখবর নেওয়া, যাওয়া, দেখতে যাওয়া, আসা ইত্যাদি এগুলো করবে। কিন্তু যদি স্বামী যুক্তিসঙ্গত বলে যে আমার বাড়িতে ওই লোকগুলি যেন না আসে বা এই মহিলাগুলো না আসে, তাহলে স্বামীর কথা শুনবে এবং তাদেরকে ঢুকতে দেবে না বাড়িতে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এর দলিল বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 4899 নম্বর, সহিহ মুসলিমের 1026, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিল মারআ, কোন নারীর জন্য হালাল নয় মানে হারাম। হালাল নয় মানে কি হারাম। কি দুটো মাসলা, একটা হচ্ছে আনতাসুমা ওয়া যাওজুহা শাহিদ ইল্লা বিইজনি, নফল রোজা রাখা, নফল সিয়াম পালন করা যখন বাড়িতে স্বামী মওজুদ, বাড়িতে স্বামী আছে আর অনুমতি নাইনি, সোমবারে রোজা রাখছে স্ত্রী, বৃহস্পতিবার রোজা রাখছে, এমনকি মুহররমের আশুরার সিয়াম পালন করবে, আরাফার যদি স্বামী থাকে, স্বামীও রাখছে আপনিও রাখছেন, তাহলে তো অমনি অনুমতি দুই রকম হয়। একটা হচ্ছে স্পষ্ট কথার দ্বারা, আর একটা অনেক সময় স্পষ্ট কথা বলাই লাগে না, ওইটা অস্পষ্ট থাকে, কিন্তু এটা হচ্ছে কমন পারমিশন, যেটা সাধারণভাবে, তাই না? বাড়িতে ফকির ভিক্ষা করতে আসে, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা পর্যন্ত স্ত্রী যদি দেয়, তো এর জন্য অনুমতি নিতে হবে কি? কিন্তু যদি 100 টাকা 200 টাকা 500 টাকা করে ধরায়, হ্যাঁ, তাহলে স্পষ্ট ভাষায় অনুমতি লাগবে। বুঝতে পারছেন কি না? ঠিক ওই রকমই স্বামীও রোজা রাখছে আরাফার আশুরার, স্ত্রীও রাখছে, তো এখানে বলতে হবে যে আমি রোজা রাখবো কি না, না। কিন্তু স্বামী সোমবারে রাখে না, বৃহস্পতিবার রাখে না, আর স্ত্রী সোমবার বৃহস্পতিবার রোজা ছাড়বেন না, আর অনুমতি নিতে হবে। তাহলে স্পষ্ট ভাষা অনুমতি নিতে হবে যে আমি এই সোমবারে রাখবো, আজকে রোজা রাখতে চাইছি, এই বৃহস্পতি রোজা রাখতে চাইছি, বা এই কাজা রোজাগুলি এই সময় রাখতে চাইছি। জি, যদি বলে যে না কাজা রোজা আরেকটু পরে রাখি, যখন আমি সফর টফরে চলে যাব তখন রাখিও, অধিকার আছে বলার, এটাও বলার অধিকার আছে। কেন কাজা রোজা এক্ষুনি ফরজ নয়, যে এখন আদায় করতে হবে। হ্যাঁ, যখন শাবান চলে এসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাবানে গিয়ে কাজা পূরণ করতেন। এই একটি মশলা হয়ে গেল। তাই নফল সিয়াম, নফল রোজা স্বামীর বিনা অনুমতিতে রাখা হালাল নয় মানে হারাম, গুনাহ হবে। রোজা রেখে গুনাহ হবে স্বামীর অনুমতি ছাড়া। ওয়ালা তাযানু ফি বাইতি ইল্লা বিইজনি, বাড়িতে কাউকে প্রবেশের জন্য অনুমতি দেবেন না স্বামীর অনুমতি ছাড়া। স্বামী যদি বলে যে অমুক অমুক মহিলা, বুঝো মহিলার কাছে আসতে পারে, কিন্তু আসবে না, ওদের চরিত্র খারাপ, তোমার কাছে আসলে কুবুদ্ধি দেবে, অথবা তোমার চরিত্র খারাপ হয়ে যাবে। অনেক মহিলা আছে খারাপ, গোপনে বাড়িতে মনে করছে আমার বাড়িতে সাধারণ একবারে পোশাকে আছে, মাথায় নে কাপড়, চেহারায় নে কাপড়, ওইরকম হাত পাতলা হয়তো কাপড় স্বামীর ঘরে পরে আছে, আর ও ভিতর ক্যামেরা করছো, আছে না? এই সম্ভাবনা যেসব মহিলাদের চরিত্র খারাপ, আর তারপরে নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়া দিল ছেড়ে, করতে পারে। যাদের চরিত্র ভালো না সবই করতে পারে। সুতরাং স্বামী যদি বলে যে এইসব মহিলাগুলো বাড়িতে যেন না আসে, তাহলে অবশ্যই তাদের কাছে দেবে না স্ত্রী। আরেকটি হাদিসে এই মর্মে রয়েছে, বিদায় হজে হাজির হয়েছিলেন একজন সাহাবী আমর ইবনে আহওয়াস। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিলেন, ফাহামেদাল্লাহ, আল্লাহর প্রশংসা করবি। তাহলে বিদায় হজের ভাষণ, এটি হজ্জাতুল ওয়াদার ভাষণ। আল্লাহর প্রশংসা করলেন, ওয়া আসনা আলাইহি, গুণগান পেশ করলেন, সুন্নতি খুতবা ওয়াজাক্কারা ওয়াআযা, উপদেশ দিলেন, ওয়াজ করলেন, সুম্মা কাল, আর বললেন বিশেষ করে নারী সংক্রান্ত বিষয়, ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা নারীদের ক্ষেত্রে আমার থেকে ভালো উপদেশ গ্রহণ করো, মানে নারীদের সাথে সদাচরণের উপদেশ নাও। ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ান, কারণ নারীরা তোমাদের কাছে বন্দির মতো। আওয়ান মানে হচ্ছে বন্দির মতো। হ্যাঁ, বন্দি। বাপের ঘরে কত স্বাধীন ছিল, বাপের কাছে যা অভিমান করেছে তাই পেয়ে গেছে, মায়ের কাছে যা চেয়েছে পেয়ে গেছে, হ্যাঁ, স্বাধীনভাবে, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে ওর রুটিন আছে, স্বামীর বাড়িতে সারাদিনে এই কাজগুলি করতেই হবে, যেন বন্দি। জি, তার বাড়িতে 20 বছর 18 বছর বাপের বাড়িতে থাকলো যে রাজকুমারী হয়ে, এখানে এসে যেন বন্দির মতো জীবন। জি, এত সোজা নয়। আপনি এটা এত হালকা মনে করবেন না যে আসার সাথে সাথে একেবারে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমার মন মতো একবারে 100% হইতে হবে। না না, এগুলো বাড়াবাড়ি এক শ্রেণীর পুরুষদের। আপনাকে মানুষের যে অনুভূতিগুলি রয়েছে, সে অনুভূতিগুলি এর মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। মানুষ বাপ মা ছেড়ে এসছে, ভাই বোন ছেড়ে এসছে, কত তাদের সাথে ভালোবাসা ছিল, সুতরাং তাদের সাথে ওই রকম যেন ভালো আচরণ হয়।
বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকুনা মিনহুন্না শাইআন গায়রা যালিক, দেখো তাদের ক্ষেত্রে এর থেকে বেশি তোমরা মালিক না যে তাদের সাথে ভালো আচরণ করবে, ভালো আচরণের মাধ্যমে কাজ নেবে। সংসারের কাজ করছে, সুবহানাল্লাহ, ছেলে মেয়েগুলো পরিচর্যা করছে, তরবিয়ত করছে, কত কষ্ট করছে। আপনার ছেলে মেয়ের জন্য গর্ভধারণ করেছে পেটে এক একটা বাচ্চা কতদিন, আর তারপর প্রসব বেদনায় কি যে কষ্ট হয়েছে, সুবহানাল্লাহ, হয়নি সে জানবেই না। আর তারপরে স্তন্যদানের জন্য 2 বছর কত কষ্ট করেছে। আর তারপরে এইগুলি হচ্ছে আপনার ছেলে মেয়েদের মা। হ্যাঁ, এইভাবে আপনি মূল্যায়ন করবেন। ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, তবে যদি স্পষ্ট কোনো অশ্লীলতা লিপ্ত হয়, একবারে চরিত্র খারাপ, পরকীয়ায় আসক্ত, তখন শাসন করতে হবে, ওইরকম কড়া শাসন। ফাইন ফালনা, যদি দেখা যায় যে চরিত্র খারাপ, ফাহজুরহুন্না ফিল মাদাজি, বিছানা, তারপরও তালাক দিতে বলছেন না। বেহায়া বেপরদা, যার তার সাথে কথা বলে, জানালা দিয়ে কথা বলতে থাকে যার তার সাথে, ঘরের বাইরে যখন তখন ঘুরে বেড়ায় ইচ্ছা মতো, টাউন বাজারে ঘুরে বেড়ায়, দোকানে দোকানে। বিছানা আলাদা করে দাও, এটা একটা শাসনের স্তর। তাতেও যদি না হয়, ওয়াজরিবুহুন্না যারবান গায়রা মুবাররিহ, তাহলে মারো, কিন্তু এমন মার নাই যেটা স্পষ্ট হয়ে যায় না, হালকা মার। মারটা শাস্তি দেওয়ার জন্য নয়, বরং আদব দেওয়ার জন্য, আর যাতে করে অপমানিত হয়, অপদস্থ হয়, মানহানি হয়, যে আমি একটু অপমানিত হইলাম আজকে মার খেয়ে, ব্যথিত হইলাম, কষ্ট পেলাম, শরীর ব্যথা পেয়েছে মার খেয়ে, এরকম মার ইসলামে নয়। কিন্তু এগুলো এক শ্রেণীর লোকেরা ভুল বুঝেছে। মার দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে কি করা, প্রথম হালকা যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে অপমান, যে মার খেলো। যদি আপনি একটা মিশ্রক দিয়েও মারেন, সাল্লাহর উদাহরণ দিচ্ছে, একটা মিশ্রক দিয়ে মারলেন, অপমান করলেন না, অপমানিত হলো না? এটা থাবা দিলেন, অপমান হলো না? অপমান হলো। আর একটা হচ্ছে ব্যথা দেওয়া, আর সেই ব্যথাটা এমন যে ব্যথা পেল, কিন্তু কোনো জায়গায় ফুটে গেল না, ফেটেও গেল না, ফুটেও গেল না, আর ফুলেও গেল না, যেটা একটা। আর একটা মার হচ্ছে একবারে ফুটিয়ে দেওয়া, ফাটিয়ে দেওয়া, হারাম, এগুলো হারাম। তো উদ্দেশ্য হচ্ছে ওই প্রাথমিক মার, যেটা যাতে একটু মনে হয় যে আমি অপমানিত হইলাম স্বামীর সামনে, একটু মার খেলাম, আর তাতে কি হয়, আদব শেখানো হয়েছে, উদ্দেশ্য আদব শেখানো হয়েছে। ফাইন আতানাকুম, তাতে যদি মেনে নেই, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তালাকের রাস্তা খুঁজিও না। কিন্তু আজকাল প্রবাসীরা 1 নম্বর রাস্তা, প্রথম রাস্তা হচ্ছে কি, তালাক। আর তারপরে এমন নেতার নেতা, ওই যেমন নাই দেশের রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর চাইতে কড়া নেতা, বলে দিয়েছে তোর বাপের বাড়ি পা দিবি না, আমার বিনা হুকুমে বাড়ি থেকে বেরোবি না। আর তারপরে শুনেছি চলে গেছে, থামতে পারেনি। ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, থাকা যায়, চলে গেছে। চলে গেছি, তোকে তালাক তালাক তালাক, শুরু এখান থেকে। অথচ আল্লাহ কোরআনে কি শিখেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন, যদি দেখো যে অবাধ্যতা, স্ত্রী অবাধ্য, কথা মানছে না, অথচ কোনো হারাম না জায়েজও বলেননি, অবিচার করেননি যে বিয়ে শাদিতে যেতে দেবো না, কেউ মারা গেছে তাও যেতে দেবো না, জানা বাড়িতে মারা গেছে তাও যেতে দেবো না, কেউ অসুস্থ, মা অসুস্থ, বাপ অসুস্থ, সে তাও দেখতে দেবো না, এরকম জালেম না আপনি। এগুলো সব ঠিক আছে। তারপরে দেখছেন যে অবাধ্য, কথা শোনে না, ফাইজও হন না। 1 নম্বর কি, ওয়াজ করেন, উপদেশ দেন, বসে ওয়াজ করেন, আল্লাহর ভয় দেখান, আখিরাতের কথা বলেন, ফেরেশতারা লানত করবে, জাহান্নামে যেতে হবে স্বামী অসন্তুষ্ট থাকলে, এবং এইরকম গুনাহগার হইতে হবে, বাড়ি থেকে বরকত উঠে যাবে, পরিণামটা খারাপ হবে, পরিণাম খারাপ হবে। একজন মেয়েকে সবসময় চেষ্টা করতে, আপ্রাণ চেষ্টা করতে হয় প্রথম সংসারে, যদি তার মধ্যে কুফরি, ঈমান ভঙ্গ কিছু না থাকে, ফাসেক হইলেও যথাসাধ্য তার সাথে চলার চেষ্টা করে, অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করে, চরিত্র খারাপ হইলেও বরদাস্ত করার চেষ্টা করে। কারণ দ্বিতীয় সংসারে গিয়ে খুব কমই সুখ শান্তি হয়েছে, খুব কম। এগুলোর পরিসংখ্যান আছে, এগুলো সময় নেই বলার। 1 নম্বরে কি করতে বলছেন আল্লাহ, ওয়াজ উপদেশ দিয়ে বুঝাইতে বলছেন। স্ত্রীকে বুঝান,
বসিয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপদস্থ করে নয়, একা নির্জনে বসান, তাহলে অন্তরে নামবে কথাগুলো। আর আপনি এমন রাগিয়ে মাতিয়ে দিয়েছেন, আর সবার সামনে, আপনার মা বাবার সামনে আপনিও তাকে ওয়াজ করছেন, মানে বুঝাচ্ছেন, হবে? লাঞ্ছিত হচ্ছে, সে অপদস্থ হচ্ছে না, একা একা বসিয়ে ফাইজ হন না, এতে হলো না। তাহলে কি করতে হবে? ওয়াহজরু হন না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। বিছানা আলাদা করতে বলছে, ঘর আলাদা নাই, হ্যাঁ, তালা মেরে দিলেন, ধাক্কা দিয়ে বের করে দিলেন। শুধু রুম থেকে বের করো না। অনেক ভাইদের বদচরিত্র আমি শুনেছি, সুবহানাল্লাহ, অভিযোগ যে কোনো কিছু হইলেই ধাক্কা দিয়ে মেন গেটের বাইরে বাড়ি থেকে নামিয়ে দিবে, সিঁড়িতে নামিয়ে দিবে ধাক্কা দিয়ে। আউযুবিল্লাহ। ঘর থেকে বের করে আর এক ঘরে ঢুকিয়ে দেওয়া বা নিজে আর এক ঘরে গিয়ে বন্ধ হয়ে যাবে, এটাও তো জায়েজ নয়। এই কথা আল্লাহ বলেননি। তাহলে তো সংশোধনের সুযোগ কী করা হবে? আপনি এক রুমে গিয়ে রাগ করে ঘুমিয়ে গেলেন, আর এক রুমে ওকে ফেলে দিলেন, তো কী করে সংশোধন হবে? হবে? নিষ্পত্তি হবে না। তাহলে একই রুমে বিছানা আলাদা না, এক বিছানায় থাকতে দেবো না। অনেক মহিলারা আছে স্বামী ছাড়া আলাদা বিছানা ঘুমাইতে পারবে না, ওর জন্য এটাই যথেষ্ট। ওয়াজ দিয়ে কাজ হয়নি, 1 নম্বর ওষুধ দিয়ে কাজ হয়নি, 2 নম্বর দিয়ে ডোজ দেন, বোঝা গেছে? কিন্তু কিছু মহিলা আছে, ও চাই না স্বামীর পাশে ঘুমাইতে। অনেকের চরিত্র এরকম আছে। এইসব খবর আমাদের কাছে আসে, কারণ আমরা তো এগুলোর চিকিৎসা করি, তাই না, মানুষের পারিবারিক। তো বলছে মাসকে মাস কথা বন্ধ করেছি, ও কথা বলে, ও আগে বন্ধ করেছে কথা বলে। বলছে বিছানায় শুয়ে না, আমি আলাদা বিছানায় শুয়ে, ও আলাদা, ওটাই চাই, ও আলাদা বিছানায় শুতে চায়। তা তো কাজ হলো না। তাহলে কি করতে হবে? 3 নম্বর ডোজ দিতে হবে। কি বলছেন আল্লাহ? ওয়াদরে বহন না, মারো, কিন্তু যে মারটার কথা বললাম, হালকা আদব শিখাবার জন্য। ফাইন আতানাকুম, এই 3টি ডোজে যদি হয়ে যায়, তাহলে 4 নম্বর ফাইনালে যেও না, সেটা হচ্ছে তালাক। তালাকে যেও না, তালাকের পরিস্থিতি তৈরি করিও না। তালাক হচ্ছে অগতির গতি, কোনো রাস্তা নেই, এমার্জেন্সি গেট। তালাক হচ্ছে কি? এমার্জেন্সি গেট, সবসময় মনে রাখবেন, নিরুপায়, এখন আর চলবে না। স্ত্রী দেখছে আমি এই স্বামীর সাথে থাকলে বাঁচবো না, আমার ইমান বাঁচবে না অথবা জান বাঁচবে না, তাহলে খোলা অবশ্যই, না না, এর সাথে থাকা যাবে না। স্বামী দেখছে যে এর সাথে থাকলে হয় আমার জান বাঁচবে না, না হয় ইমান বাঁচবে না, বা মান ইজ্জত বাঁচবে না, অশ্লীলতা ডুবে গেছে, জেনা ব্যভিচার, হ্যাঁ, এটা এমার্জেন্সি গেট। কোনো সমাধান যখন না হবে, ফালা তাকু আলাইহিন্না সাবিলা, ইন্না লাকুম মিন নিসাইকুম হাক্কান, বলছেন যে দেখো পুরুষরা, তোমাদের স্ত্রী নারীদের পক্ষ থেকে তোমাদের হক রয়েছে, মানে তোমাদের অধিকার রয়েছে তোমাদের স্ত্রীদের ওপর। ওয়ালে নিসাইকুম আলাইকুম হাক্কান, আর তোমাদের স্ত্রীদের হক রয়েছে তোমাদের ওপর। ফাম্মা হাক্কুকুম আলা নিসাইকুম, হে স্বামীরা, তোমাদের হক রয়েছে স্ত্রীদের ওপর। কি বলছেন? ফালা ইউতায়ান্না ফুরুশাকুম মান তাকরাহুন, যাদেরকে তোমার বিছানায়, তোমার চেয়ারে বসা অপছন্দ করো, তাদেরকে তোমার বিছানায় বসতে দেবে না। হয়তো নিকট আত্মীয় আপনার স্ত্রীর, কিন্তু চাই না যে আপনার বিছানায় বসুক। আপন ভাই ধরেন, আপনার স্ত্রীর শ্যালক, শালিকা, কিন্তু স্বামী বলছে যে না, আমি এদেরকে পছন্দ করি না, আমার বিছানায় বসুক, কেন এদের ইমান আমল আমার কাছে পছন্দনীয় নয়, অথবা যে কোনো কারণ, শরীয়ত সম্মত কারণ আছে, আমার বিছানায় অন্য কেউ বসবে না, এ অধিকার আছে। জি, বিছানার কথা বলেছে, আমার ঘরে ঢুকবেন না। হ্যাঁ, ঘরে তার পার্সোনাল কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে, তোমার ভাই বোনরা আসবে, অন্য রুমে রাখবে, হ্যাঁ, কিন্তু আমার রুমে বসবে না, আমার রুমে ঢুকবেন না, অধিকার আছে বলার। না, এটা কেমন কথা হলো? তোমার রুম আমার রুম, আমার ভাই বোন কেন ঢুকবে না, এবার কথা বলার অধিকার নেই। হাদিস, জি। ওয়ালা ইয়াযানু ফি বুয়ুতিকুম লিমা তাকরাহুন, আর স্বামীরা যাদেরকে ঘৃণা করে, পছন্দ করে না, তাদেরকে বাড়িতে অনুমতি দেবে না ঢোকার, গেট থেকে বিদায়। আল্লাহ ওয়া হাক্কুহুন্না আলাইকুম, আর স্ত্রীদের হক হচ্ছে স্বামীদের ওপর, তোমাদের ওপর। আনতুহসিনু ইলাইহিন্না, তাদের সাথে সৎ ব্যবহার করবে। ফি কিসওয়াতিহিন্না, তাদের কাপড় চোপড় দেওয়ার ক্ষেত্রে, বস্ত্রের ক্ষেত্রে। ওয়া তাআমিহিন্না, খাবার দেওয়ার ক্ষেত্রে। জি, কাপড় চোপড় বস্ত্র দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না, যেমন অপচয় অপব্যয় করবেন না, হারাম নাজায়েজ কিছু দেবেন না। জি হ্যাঁ, তিরমিজির হাদিস 1163 নম্বর হাদিস, ইবনে মাজাহ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা
তোমরা আল্লাহকে ভয় করো নারীদের ক্ষেত্রে, পুরুষদেরকে বলছেন। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, আল্লাহর আমানত হিসাবে তোমরা স্ত্রীকে গ্রহণ করেছো। আমানত, আপনার ঘরে আল্লাহ আমানত দিয়েছেন। আল্লাহ যদি দিতেন না বলতেন, এই সৃষ্টিগত নিজাম সিস্টেম যদি না করে দিতেন, তো কার এত মেয়ে বেশি হয়ে গেছে যে পরের ঘরে দিতে যেত? হ্যাঁ, কেউ দিত না, আপনিও দিতেন না, আমরাও দিতাম না। কিন্তু দিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল এটাই করেছেন যে অপরের ঘর থেকে একটা মেয়ে নিয়ে আসবেন, ছেলে থাকলে বৌমা নিয়ে আসবেন, আর নিজের মেয়েটা, আদরের মেয়েটাকে পরের বাড়িতে দিয়ে আসতে হবে। চিন্তা করুন আপনার বোনগুলো। তারপরে একটি কথা মনে রাখ, কামা তাদিন তুদান, আরবি প্রবাদ রয়েছে, যেমন কর্ম তেমন ফল। আপনার বোনেরা, আপনি চান না যে আপনার বোনদের সাথে ভালো আচরণ হোক? আপনি অপরের বোনের সাথে, অপরের মেয়ের সাথে ভালো আচরণ করবেন। সুতরাং আপনার বোনদের সাথে, আপনার মেয়েদের সাথে অন্যরা যাদের ঘরে দেবেন আপনি, তারা ভালো আচরণ করবে। এটা যেমন স্বামীদেরকে বলছি, স্ত্রীদেরকে বলছি, তেমন শ্বশুর শাশুড়িকে বলছি। আপনাদের মেয়েরা আছে, অপরের বাড়ি দেবেন। যদি চান যে আমার মেয়েদের সাথে ভালো আচরণ করুন আমার জামাইরা, তাহলে পরের মেয়েগুলোকে বৌমা হিসাবে নিয়ে তাদের সাথে ওই রকম নিজের মেয়ের মতো আচরণ করবেন। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যে ভালো আচরণ করো তো তোমাদের ফায়দার জন্য ভালো আচরণ করছো। ইহকাল পরকাল উভয় কালে ফায়দা রয়েছে, উপকারিতা রয়েছে। জি, যেমন চান যে আমার মেয়ে যেন কষ্ট না পায়, মানসিক শারীরিক আদর যত্নে আমার বাড়িতে যেমন থেকেছে শ্বশুর বাড়িতে থাকে, তো আপনিও অপরের মেয়েটাকে নিয়ে এসে আপনার বৌমা ওইভাবে আদর স্নেহ করেন। দেখবেন আল্লাহ রাব্বুল মুসাব্বিবুল আসবাব ভালো ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুলের কাছে কোনো কমতি নেই। কিন্তু আপনার অন্তরে যদি কমতি থাকে, ঘাটতি থেকে যায়, তাহলে সেখানেই সমস্যা। আপনার আমলে যদি পাপ থেকে যায়, তখন হয় সমস্যা। আসলে আল্লাহ হেফাজত করুন। বলছেন তোমরা আল্লাহর পক্ষ থেকে আমানত নিয়েছো স্ত্রীদেরকে, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে, ইজাব কবুলের মাধ্যমে তাদের লজ্জা স্থানকে তোমরা হালাল করেছো। না হলে হালাল কোথায়? যেটার নাম বিয়ের পরে হয়ে গেছে জেমা, সহবাস, সেটাই ছিল জেনা। জেনা এখন জেমা হয়ে গেছে, ইজাব কবুল হয়েছে, কবুল করলাম, আমার মেয়ে বিয়ে দিলাম। এতে কথা বোঝা গেছে? সুবহানাল্লাহ, শুধু একটি কালেমা। জি, ওয়ালাকুম আলাইহিন্না, আর তোমাদের হে স্বামীরা তোমাদের স্ত্রীদের হক রয়েছে, আল্লাহ ইউতায়ান্না ফুরুশাকুম আহাদান, বা আল্লাহ ইউতায়ান্না ফুরুশাকুম আহাদান, তোমাদের বিছানায় যেন কাউকে উঠতে না দেয়। যদি তাকরাহুনাও, তোমরা ঘৃণা করো যে না না না, আমার বিছানায়, আমার চেয়ারে, আমার রুমে কেউ বসবে না, কেউ ঢুকবে না। এরা যদি নাম ধরে বলে, অথবা বলে যে না কেউ যেন আমার রুমে না ঢুকে, ব্যাস আমার পারমিশন ছাড়া। ফাইন ফালনা যালিকা, যদি তারপর অবাধ্য হয়, তুমি যেভাবে বলেছো দিক নির্দেশনা দেশে সেটা মানে না, তাহলে ফাজরিবুহুন্না যারবান গায়রা মুবারিদ, তাহলে হালকা মার দিতে পারো আদব শেখানোর জন্য। ওয়ালাহুন্না, আর স্ত্রীদের অধিকার তোমাদের রয়েছে, হে স্বামীরা স্ত্রীরা পাবে রিজকুহুন্না, তাদের রিজক, তাদের রিজকে চিন্তা করতে হবে না, খাবো কি, পরবো কি, হ্যাঁ, চিকিৎসা ইত্যাদি। এমনকি চিকিৎসার বিষয়টি কিছু ফোকাহার ইখতলাফ করেন চিকিৎসায়, কিন্তু এই ইখতলাফ না, যার সচ্ছলতা যেমন রয়েছে সেই অনুযায়ী চিকিৎসা করবে না। সুবহানাল্লাহ। তো এই ফতোয়া একটা আজব ফতোয়া। তো তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্ত্রীদের হক রয়েছে স্বামীদের ওপর, তাদেরকে খেতে দেবে, অকিসওয়া, তাদেরকে বস্ত্র দেবে, বিল মারুফ, সচরাচর যেটা দেওয়া লাগে, যেখানে যেমনটা লাগে, যেখানে যেমনটা লাগে। বাংলাদেশে কি ব্রোস্টেড দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে বার্গার দেওয়া লাগবে নাকি? লাগবে? রোজ বুখারি আর ফাহাম দেওয়া লাগবে, মজবুত আর মজবি লাগবে, আরও কত দামি দামি খাবার, পুরা গানাম একদম, হ্যাঁ, লাগবে দেওয়া। পুরা এক জীবনে একবার তো একটা উঁট খাওয়াইবে, তুমি সৌদি আরবে তো মেলা খেয়ে এসছো, একটা উঁট একবারে গোটা আসতো, লাগবে নাকি? না, লাগবে না। কিন্তু সৌদি আরবের স্ত্রীরা তলব করতে পারে এগুলো, যে আমার ভাই বাপ মা এসছে, এখানকার ট্র্যাডিশন হচ্ছে যে যদি ওইরকম মেহমান আসে কমপক্ষে একটা গোটা গানাম তো লাগবে, 2000 রিয়াল ধসবে, আর আমাদের 2000 গোটা মাস চলে যাবে, বারাকা, এটাই বড় কথা। আমাদের অনেক সাথী বন্ধুরা আরবের এই কথাই বলে যে আপনাদের বেতন কম হইলেও মাশাআল্লাহ আপনাদের খরচ, জানে তো যে আমাদের একটা মুরগি ছোট ছোট করে কেটে গোটা বাড়ি 10 জনের কাজ হয়ে যাবে, এক পিস করে দিলাম,
একটা মাছ 1 কিলো মাছ, আধা কিলো মাছ, এক পিস। বাঙালি হোটেলের মাছ তো দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এক পিস ছোটো মাছ অতি হয়ে গেল, ঝোল টোল দিয়ে হয়ে গেল, ভর্তা দিয়ে হয়ে গেল, ডাল আর ভর্তা হয়ে গেল। সৌদি আরবের মহিলা বলছেন যে ঠিক আছে বিয়ে করবে, কিন্তু তোমাকে ডাল দেব, ভর্তা দেব, চলবে? ডেইলি লাগবে। লাহাম, গানাম, দেজাজটা হচ্ছে ওদের ডাল। আমাদের দেশে যে ডাল ভাত, ওইটা হচ্ছে সর্বনিম্ন মুরগি। বিনা মুরগিতে চলবে? জি। তো যেই দেশে যেমন সেই দেশে তেমন আপনাকে দিতে হবে। সহিহ মুসলিমের এই হাদিস ছিল, সহিহ মুসলিম 1218 নম্বর হাদিস, যে হকের ক্ষেত্রে 4 নম্বর অধিকার হচ্ছে যে স্বামীর বিনা অনুমতিতে বাড়ি থেকে বেরোবে না। নিজের বাড়ি থেকেও আর বাপের বাড়ি যাক, ঠিক আছে, তোমাকে বাবার বাড়ি যেতে বলেছি, কিন্তু বাবার বাড়ি যাওয়ার পরে 3 দিনের জন্য বেড়াতে চলে গেছে। কার বাড়ি? বোনের বাড়ি, বিবাহিত বোনের বাড়ি। ওখানে গিয়ে পর্দার গর্দা উঠিয়েছে দুল্লা ভাইয়ের সামনে, হ্যাঁ, বা বোন জামাইয়ের সামনে। আর কি ওকে কিসের পর্দা দেশ? অনুমতি আছে? তোমাকে অনুমতি দিয়েছে, তোমার বাবার বাড়ি যাবে, যেখানে তোমার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সব মাহরামের ভিতরে। কিন্তু তুমি আমার ভাইয়ের বাড়ি গেলে এটার অনুমতি কে দিল? হারাম এটা যাওয়া। অনেক মহিলারা এই কাজ করে, মনে করে যে বাপের বাড়ি চলে তখন যেখানে ইচ্ছে সেখানে যাব, আবার ওর জন্য জিজ্ঞাসা করা লাগবে? না, জিজ্ঞাসা করা লাগবে না। হারাম এইভাবে যাওয়া, এদিক সেদিক যাওয়া। কাছে হইল, রাত না কাটাইলো, অনুমতি নিয়ে যাবে, ঠিক আছে, অমুকের বাড়ি যেতে চাইছে। এই বিষয়গুলিকে আমার দেশের মহিলারা কিছুই মনে করেন না, অথচ হারাম কাজ করছে, নাফরমানি করছে। স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে বেরোবে। নিজের বাড়িতে স্বামীর বাড়িতে এসছেন, স্বামীর বাড়িতে অনুমতি নিয়ে বাজারে যাবেন, বাজারে জানা যাবে, জিজ্ঞাসা করা লাগবে? অবশ্যই জিজ্ঞাসা করা লাগবে। কেনাকাটার জন্য যাবেন, স্বামী বাইরে আছে, অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে আমি আজকে বাজারে যেতে চাইছি, আজকে আমি ডাক্তারের কাছে যেতে চাইছি। ডাক্তার আছে, কার সাথে যাচ্ছ? সে একা, চলবে? হারাম একা চিকিৎসা করতে যাওয়া। একজন মহিলা আর পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছে, হারাম যে একাই যাবে, যাওয়া যায় না এইভাবে। অনেক মহিলারা এইভাবে একা চলে যাচ্ছে, একটা ছোট বাচ্চা নিয়ে, 2 বছর 3 বছরের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে চিকিৎসকের কাছে, আর যাওয়ার পরে কত যে অঘটন ঘটছে শুনছেন না এসব? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এমনিতে ঘটে না, জি, পাপের কারণে। আগেই পাপ করেছেন, এভাবে যাওয়াটা নাজায়েজ কাজ, হারাম কাজ করেছেন। স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বেরোবেন না, এটা স্বামীর অধিকার। এটি হচ্ছে আইম্মায়ে কেরামদের মত, জি, এবং এটি হচ্ছে শরীয়ত, কোরআন এবং হাদিস সম্মত কথা। 5 নম্বর অধিকার হচ্ছে যে স্বামীর একটি অধিকার হচ্ছে স্ত্রীকে আদব শেখানো। সেটা কথার দ্বারা আদব শিখবে, না হলে চাপ সৃষ্টি করে শক্ত হাতে নিয়ে শাসন করে আদব শেখাবে। এটি হচ্ছে আর একটি 5 নম্বর অধিকার। আচ্ছা, এই ক্ষেত্রে কি উভয় পক্ষ থেকে অধিকার আছে? স্ত্রীকে বলতে পারে যে তুমি যখন আমাকে আদব শেখাচ্ছ, তোমাকে আমি আদব শেখাবো, চলবে নাকি? হ্যাঁ, স্ত্রী যদি বলে যে তোমার বিনা অনুমতিতে যেমন আমি বাড়ি থেকে যেতে পারবো না, তুমি আমার বিনা অনুমতি কোথাও যেতে পারবে না, চলবে? এই জন্য শুরুতে বলেছি যে কিছু কিছু হক আছে শুধু স্বামীর জন্য, ওগুলো স্ত্রীর না। আর কিছু কিছু হকে দুইজনের শেয়ার আছে, হ্যাঁ, উভয় পক্ষ থেকে রয়েছে। আদব দেওয়ার প্রয়োজন হলে আদব দেবে। কখন? যখন দেখছেন যে নাফরমানি করছো, বিরুদ্ধাচরণ, উল্টো পাল্টা চলছে, তো আদব দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদব দেওয়ার যে স্তরগুলি বলেছেন, উপদেশ দেন, উপদেশে না হলে বিছানা আলাদা করে, বিছানা আলাদা না হলে একটু হালকা আদব শেখার জন্য মার দেন, ইত্যাদি। কিন্তু মারা লোক ভালো না, যারা স্ত্রীকে মারে তারা আবার খুব ভালো লোক নয়। কিন্তু মানে মারা যদি অভ্যাস থাকে যে আপনি ডেলি মারবেন, না হয় সপ্তাহে একবার মারবেন, না হয় মাসে একবার মারবেন, আপনার একটা কোর্স আছে যে আমাকে মারতেই হবে মাঝে মাঝে, তাহলে উলাইকা লাইসু বিখিয়ারিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা স্ত্রীকে মারে তার কোনো ভালো মানুষ নাই। স্ত্রীর গায়ে হাত তোলা লোকেরা কোনো ভালো মানুষ নাই। কিন্তু অগতিতে এখন হচ্ছে না, দেখলাম সবগুলি ডোজ দিয়ে। যেমন অসুস্থ ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে আমরা ছোটোকাল থেকে যেটা দেখেছি যে প্রথম দিকে আমরা যখন অসুস্থ হইতাম, এমনিতে তো চিকিৎসাই করতাম না, চিকিৎসা হইতো না, জ্বর সর্দি কাশির এগুলো কোনো ওষুধ খাওয়া হইতো না। এখন শুরু হয়েছে, একটু মাথা ব্যথা হলে একটা প্যারাডল খেতে হবে। তারপরে ট্যাবলেটে যদি না হয়, প্রথম ট্যাবলেট
ট্যাবলেটে না হয় তখন কি ক্যাপসুল, ক্যাপসুল দিয়ে কাজ চলবে। ক্যাপসুলও কাজ হচ্ছে না, তখন ইঞ্জেকশন একটু ব্যথা লাগবে, ইঞ্জেকশনও কাজ হচ্ছে না, বলছেন না এমন ইনফেকশন হয়েছে যে এখন কি করে অস্ত্রোপচার করতে হবে, মানে অপারেশন করতে, বুঝতে পারছেন তো? তখন অস্ত্রোপচার, প্রথম কারণ যদি অস্ত্রোপচার করেন মানে তালাক। এটা অস্ত্রোপচার হচ্ছে তালাক, দাম্পত্য জীবন অস্ত্রোপচার হচ্ছে, অপারেশন হচ্ছে তালাক দিয়ে দেওয়া। তার মায়েরটা হচ্ছে ইঞ্জেকশন। একটা ট্যাবলেট খেয়ে যাচ্ছে আর ইঞ্জেকশন নেবেন নাকি? না, মোটেই না। আদব দেওয়ার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আদব দেওয়া যাবে? হানাফি মযহাবের আলোকে বলি, কথাগুলি খুব যুক্তিসঙ্গত। হানাফি মযহাবেরা বলে, ফতোয়া ফুকাহারা বলেছেন যে 4টি ক্ষেত্রে স্বামী স্ত্রীকে মায়ের দিয়ে আদব শিখাইতে পারবে, মার দিয়ে আদব দিতে পারবে। একটি হচ্ছে তারকু জিনাতে ইযা আরাদা জিনা, স্বামী বলছে যে একটু পরিপাটি হও, সাজসজ্জা করো, ও সাজবে না, ওই কিচেনে যে কাপড় পরে আছে ময়লা কাপড় ওইটাই পরে বিছানায় এসে শুইবে, সারাদিন যে এতে কাজ করেছে ওইটাই পরে এসে রাত্রে আপনার কাছে আসছে, কথা বোঝা গেছে? আর শরীরে গন্ধ হয়েছে, যে গোসল ভালো করে করে না, সাজসজ্জা করে না, একটু বাড়িতে সুগন্ধি লাগাও না, ও বাইরে গেলে লাগাবে। খারাপ চরিত্রের মহিলা বাইরে গেলে সুগন্ধি আর মেকআপ, আর স্বামীর সামনে মেকআপ হবে কিসের? ঘরেই তো আছি সবসময়, উল্টা কাজ, কথা বলছেন না? না, যদি স্বামী চায় যে আমার সামনে সাজুক তাহলে সাজবে, সাজছে না তাহলে মারতে পারে। 2 নম্বর হচ্ছে যে বিছানায় ডাকছে শারীরিক প্রয়োজনে, যদি না আসে তাহলে মার দিতে পারবে। 3 নম্বর হচ্ছে তারকুস সালাহ, সালাত পড়তে বলছে, পড়ছে না, কাজা করে দিচ্ছে, জোহরের রক্ত আসর চলে গেল, আসর এখন সূর্য ডুবতে আধা ঘন্টা মাত্র আছে, একবারে মকরু অপছন্দনের টাইমে চলে গেল, ফজরে স্বামী নামাজ পড়ে চলে আসছে, উঠতে বলেছে, উঠে নিয়ে সূর্য উঠতে যাচ্ছে, মারি দেবে। যদি সালাত পরিত্যাগ করে, টাইম মতো সালাত আদায় না করে, সেই ক্ষেত্রে যদি আল্লাযী মানুষ সালাতে সাহন গাফিলতি করে। 4 নম্বর হচ্ছে বিনা অনুমতিতে বাড়ি থেকে যদি এদিক সেদিক বেরিয়ে যান, এখানে সেখানে চলে যায়, স্বামীর অনুমতির পরোয়া করে না, তাহলে মার দিতে পারো। এই 4টি ক্ষেত্রে। 6 নম্বর হক হচ্ছে স্বামীর, যে স্ত্রী স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমত করবে, কিন্তু কতটা পরিমাণ? যদি একজন স্বামী বলে স্ত্রীর খেদমত বলতে আমি যেটা বুঝাবো, খাবার দাবার পাকিয়ে দিচ্ছে ওইটাকে খিদমতি মনে করে না, এটা তো করতেই হবে। অনেক মূর্খ আর জালেম স্বামীরা আছে, না এটাই খেদমত, বড় খেদমত, যে সারাদিন আর খাবারের কোনো টেনশন করতে হয় না, কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছে, এটা বড় খেদমত। আপনি বলছেন না প্রতি রাতে আমার হাত পা টিপে দিতে হবে, গোটা শরীরে তেল মালিশ করে দিতে হবে। শুধু তাই নয়, আমি জানি বেশ কিছু ডিস্ট্রিক্টে, পশ্চিমবঙ্গে, বাংলাদেশে আছে, নতুন বউরা, যুবতী নতুন বউ এসেছে, কত আকর্ষণীয় এসে, প্রথম রাতেই আগে শ্বশুরের হাত পায়ে তেল মাখিয়ে আসতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। শাশুড়ির তো মাখাইতে হবে, যেটা শরীয়তে নাই। শাশুড়ির খেদমত মানে তেল মাখাইতে হবে, এটা কোনো জরুরি জিনিস নয়। তবে যদি করে দেয় তো জানবেন যে অনেক ভালো আমার স্ত্রী, যে নিজে থেকে আমার মাঝে মধ্যে আমার বুড়ো মায়ের একটু হাত পা মালিশ করে দিচ্ছে, মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে। স্বামী ওখানে বাধ্য তার স্ত্রীকে কোথায় যেতে হবে? আগে বাপের পায়ে তেল মালিশ করে আসতে, তেল মাখিয়ে আসতে হবে, তারপরে স্বামীর ঘরে প্রথম বাসর রাতে আসতে পারে। নাউযুবিল্লাহ, সব অবস্থা বলছি না। আমাদের সাথে মদিনায় এক ছাত্র পড়ত, নাম বলবো না, নাম বললে অনেকে চিনে নেবেন। মদিনায় পড়াশোনা করেছে, সিনিয়র ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। সে নিজে বলছে যে আমার স্ত্রী, ওখানকার পরিবেশই হচ্ছে ওইটা, যে ওই এলাকায় প্রথম রাতেই গিয়ে প্রতি রাতে যেতে হবে, শ্বশুরের পায়ে তেল মাখিয়ে আসতে হবে, তেল মালিশ করে আসতে হবে। নাউযুবিল্লাহ। তো আমার স্ত্রী একজন আলেমের মেয়ে, আর তারপরে আমি এখানে পড়ি, তো আমি বললাম যে না, এটা চলবে না। এখন সমাজ আর পরিবারের বিরোধিতা করার যেমন তেমন কথা নাই। বাপ অসন্তুষ্ট হয়ে যাবে যে আমার পায়ে তেল মালিশ করতে আমার ছেলে দিল না, ছেলে খারাপ আর বউ খারাপ, তাই না? এমনকি বাড়ি থেকেও তাড়িয়ে দিতে পারে। এইসব নাজায়েজ ইস্যুকে নিয়ে, হারাম ইস্যুকে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে। জি, তো এইরকম জালেম সমাজ আমাদের, আর জালেম পরিবার অনেক আছে, কুসংস্কার।
স্ত্রী স্বামীর কি করবে? খেদমত করতে হবে। আর খেদমতটা কেমন হইতে হবে? এই ক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শাইখুল ইসলাম বলছেন, ওয়াতাজিবু খিদমাতু যাওজিহা বিল মারুফ, স্বামীর খেদমত করা ফরজ, কিন্তু বিল মারুফ সচরাচর যেটা সেখানে হয়ে থাকে, সচরাচর সাধারণ আর সদাচরণের সাথে মধ্যম পন্থায়। মিসলিহা লিমিসলিহি, একজন স্বামী যেই স্তরের সেই স্তরের খেদমত। এখন দেখেন, একজন স্বামী অনেক বড় মানুষ আর একজন সাধারণ কৃষক, দুজনের খেদমতের ধরনটা একই রকম হবে? চাষির বাড়ির খেদমত হবে এক রকমের, আলেমের বাড়ির খেদমত হবে আরেক রকমের। একজন ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়ির খেদমত হয়তো আলাদা ধরনের হইতে পারে। জি, যার ছেলে মেয়ে আছে তার আলাদা, যার ছেলে মেয়ে নেই আলাদা খেদমত হবে। ওয়াতানাউল আহওয়াল, অবস্থা বুঝে এই খেদমতটা বিবেচিত হবে। যখন যেই রকমের অবস্থা, যার যেমন অবস্থা ওই হিসাবে খেদমত করবে। তাই বলছেন উদাহরণ দিয়ে, ফাখিদমাতুল বাদউইয়াতে লাইসাত কা খিদমাতুল কারউইয়াতে, গ্রাম্য মেয়ের খেদমত করা স্বামীর শহরের মেয়ের মতো নয়। শহরের স্বামী শহরে বসবাস করেন আর আরেকজন গ্রামে বাস করেন, দুজনের একই রকম খেদমত না, মোটে না। গ্রামে গরু আছে তো ছাগল আছে, মোরগ আছে তো হাঁস আছে, তো এগুলোও তো দেখাশোনা করতে হবে, তো এগুলো তো খেদমতের অন্তর্ভুক্ত, মহিলারা করে। কিন্তু শহরে সেগুলি না, শহরে অন্য কিছু থাকতে পারে। শহরে আছে যে স্বামী নেয়, ছেলেটাকে হাত ধরে গিয়ে রাস্তা একা যেতে পারবে না, স্কুলে মাদ্রাসায় দিয়ে আসতে হবে, মাদ্রাসা স্কুল থেকে নিয়ে আসতে হবে। সেটা গ্রামে নেই, গ্রামে একাই চলে আসছে বাচ্চারা। তাই বলছেন ওয়া খিদমাতুল কাওয়িয়াত লাইসাত কা খিদমাতি যায়িফাতি, এইরকমই স্ত্রী আপনার সুস্থ সবল নাকি দুর্বল অসুস্থ, এটাও দেখতে হবে। একজন সুস্থ মহিলা যেমন স্বামীর খেদমত করে তেমন অসুস্থ না, ঠিক তেমনই স্বামী অসুস্থ আছে তখন খেদমত আলাদা, আর স্বামী সুস্থ আছে তখন খেদমত আলাদা। স্বামী সুস্থ আছে, ডেইলি হাত পাটিয়ে দিতে হবে, এটা কোনো ফরজ ওয়াজিব কাজ নয়। কিন্তু স্বামী অসুস্থ, আজকে একটু শারীরিক পরিচর্যার প্রয়োজন রয়েছে, তখন মাঝে মধ্যে সে বিষয়টি ভিন্ন। জি, তো এইভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ফাতাওয়া কুবরা বা ফাতাওয়া ইবনে তাইমিয়ার যে 37 খণ্ডে রয়েছে, চতুর্থ খণ্ড 561 পৃষ্ঠা 7 নম্বর। আর এটা দিয়ে শেষ করছি, তা হচ্ছে যে স্ত্রী স্বামীর সাথে সদ্ব্যবহার করবে। এই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় কিন্তু একই রকম। যখন স্ত্রীর অধিকার বর্ণনা করেছি, স্বামীর ওপর, তখন কি বলেছি যে স্বামী স্ত্রীর সাথে কি করবে? ওয়াশিরুহুন্না বিল মারুফ, ভালো আচরণ করো। ঠিক তেমনি স্ত্রী তুমিও স্বামীর সাথে ভালো আচরণ করো। যেমন কি করবে? স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করবে, স্বামীর বাপ মার সাথে খারাপ আচরণ করবে না, তেমন স্বামীরও উচিত যে স্ত্রীর বাপ মায়ের সাথে খারাপ আচরণ করবে না, ভাই বোনের সাথে খারাপ আচরণ করবে না। তারপরে চলাফেরার ক্ষেত্রে, যে দৈনন্দিন জীবনে পরস্পর সদ আচরণ হইতে হবে। সূরা বাকারা 228 নম্বর আয়াত, যা প্রথম দিকে আলোচনা করে, ওয়ালাহুন্না মিসলুল আলাইহিন্না বিল মারুফ। আর আরেকটি আয়াত রয়েছে সূরা নিসাতে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে স্ত্রীদের সাথে ভালো আচরণের সাথে জীবনযাপন করো, চলাফেরা করো। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে সকলকে সুখী করেন, যারা বিবাহিত তাদেরকেও সুখী করেন, যারা এখনও বিবাহে বসেননি, বিবাহ করেননি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুখের জীবন যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সার্বিক সুখ শান্তি দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, পারিবারিক অশান্তি থেকে বিশেষ করে দোয়া করি আল্লাহ যেন আমাদের মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।